আসসালামু আলাইকুম। খুব সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে গেলাম, মার্কেটের উদ্দেশ্যে রওনা দিব ননদ আর ভাইয়ের বউ মিলে। আর আজকে আমাদেরকে কুফা ধরল। আর এই যে দেখেন চলে আসলাম মার্কেটে। আর মার্কেটে আসার পরে মনে পড়ে যে মানে কি নিব এটা মনেই থাকে না, সব সময় এটা আমরা ভুলে যাই। আর আজকে আমাদের সাথে এমনটাই হয়েছে। মার্কেটে আসার পরে একটা দোকান থেকে আমার ননদ একটা ক্রিম নিল। ক্রিমটা নেওয়ার পরে সে যখন ব্যাগে হাত দিল টাকা দেওয়ার জন্য, তখন তার মনে পড়লো সে বাসা থেকে টাকাই নেয় নাই। এখন কি আর করার, আমাকে বলতেছে যে আপনি এখানে অপেক্ষা করেন, আমি আবার বাসায় যাই। তখন আমি বললাম ঠিক আছে যাও। তখন সে রেয়াজুদ্দিন বাজার থেকে আবার দাউনাহাট আসলো। আমার এই যে একটা দোকানের পাশে আমি দাঁড়াইছিলাম, আর এখানে খুবই সুন্দর সুন্দর ফুল গাছ, প্রত্যেকটা ফুল গাছই আমার খুব পছন্দ হয়েছে, মানে ভালো লাগতেছে, এক কথায় তাকাই থাকতে ইচ্ছা করতেছে। আমি এখানে একটু দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় ফুল গাছগুলা দেখতেছি আর ওর জন্য অপেক্ষা করতেছি। চিপস খাইলাম, একটা সিদ্ধ ডিম খাইলাম, তারপর যে পানি খাইলাম, মানে সে আসতেছে না, অনেক অপেক্ষা করতেছি। প্রায় এরকম করতে করতে 45 মিনিট পরে সে আসলো। এই যে দেখেন তার চেহারাটা একটু করে দেখালাম। তারপর দুজন মিলে এবার মার্কেটের ভিতরে চলে গেলাম। আমাদের টুকিটাকি অনেক কাজ ছিল ওগুলা সারতে। যাই হোক, কাজ শেষ করে এখন আবার রিকশায় উঠে গেলাম আমরা। রিকশায় উঠার পরে এই যে দেখেন আমাদের পাশে বিশাল বড় একটা বালুর ট্রাক। আর রাস্তাতে প্রচুর জ্যামই ছাড়তেছে না। প্রায় 45 মিনিট, আরও আধা ঘন্টা 45 মিনিট এরকম হবে অপেক্ষা করার পরে ফাইনালি জ্যামটা ছাড়লো। আর এই যে দেখেন রাস্তাটা কতটা ক্লিয়ার হয়ে গেছে। তারপর আর বেশি টাইম লাগে নাই, আমরা খুব তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। আর আমি একটা জিনিস কিনে নিয়ে আসলাম মার্কেট থেকে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই আংটিগুলো আমার খুবই পছন্দের, কেন আমি জানি না, আমার থেকে এই স্বর্ণের আংটির থেকেও এই আংটিগুলো আমার বেশি ভালো লাগে। আমি আগেও 2টা নিয়েছিলাম, বাট আমার খুবই পছন্দ ছিল, অনেক দিন ব্যবহার করছি, পরে আবার খুঁজতেছি পাচ্ছি না, তারপর আবার আজকে পাইলাম, নিয়ে নিলাম।